সূরা বাকারা রুকু ৩ এর অনুবাদ। হে মানুষ, তোমরা ইবাদত করো তোমাদের পালনকর্তার, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা গত হয়েছেন তাদেরকেও। আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। তিনি সেই পালনকর্তা যিনি তোমাদের জন্য ভূমিকে বিছানা এবং আকাশকে ছাদ স্বরূপ করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করে তা দিয়ে তোমাদের জীবিকার জন্য ফল ফসল উৎপাদন করেন। অতএব তোমরা জেনে বুঝে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করো না। আর যদি তোমরা সন্দেহ পোষণ করো তাতে যা আমি নাজিল করেছি আমার বান্দার প্রতি, তাহলে তোমরা এর মতন একটি সূরা নিয়ে এসো, ডেকে নাও তোমাদের সাহায্যকারীদের ও এক আল্লাহ ছাড়া, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আর যদি তোমরা তা করতে না পারো এবং কখনও তা করতে পারবে না, তাহলে সে আগুনকে ভয় করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত রাখা হয়েছে কাফেরদের জন্য। শুভ সংবাদ দিন তাদের যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে যে তাদের জন্য রয়েছে এমন বেহেশত যার পাদদেশে প্রবাহিত হচ্ছে নহরসমূহ। যখনই তাদের সেখানে কোনো ফল খেতে দেওয়া হবে তখনই তারা বলবে, এ তো অবিকল তাই যা ইতিপূর্বে আমাদের দেয়া হতো। বস্তুত সাদৃশ্যপূর্ণ ফলই তাদের দেয়া হবে এবং সেখানে তাদের জন্য থাকবে পবিত্র সঙ্গিনী, তারা সেখানে অনন্তকাল থাকবে। নিশ্চয় আল্লাহ লজ্জাবোধ করেন না উপমা দিতে কোনো বস্তু দিয়ে, হোক তা মশা কিংবা তার চেয়েও ক্ষুদ্র কিছু। সুতরাং যারা ঈমান এনেছে তারা জানে না যে তাদের পালনকর্তার তরফে এ উপমা নির্ভুল ও সঠিক, কিন্তু যারা কাফের তারা বলে, আল্লাহ কী উদ্দেশ্যে এ তুচ্ছ বস্তুর উপমা দিয়েছেন। এ দিয়ে আল্লাহ অনেককে বিপদগামী করেন এবং অনেককে সঠিক পথে পরিচালিত করেন, তবে ফাসিকদের ছাড়া অন্য কাউকে তিনি এরূপ উপমা দিয়ে গোমরাহ করেন না। যারা আল্লাহর সঙ্গে দৃঢ়ভাবে অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে, আল্লাহ যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং দুনিয়ার ফাসাদ সৃষ্টি করে বেড়ায়, ওরাই প্রকৃত ক্ষতিগ্রস্ত। কী রূপে তোমরা আল্লাহর ব্যাপারে কুফরি করছো, অথচ তোমরা ছিলে প্রাণহীন, তারপর তিনি প্রাণ দান করলেন তোমাদের। আবার তিনিই তোমাদের মৃত্যু ঘটাবেন এবং পুনরায় তিনি তোমাদের জীবন দান করবেন। পরিণামে তারাই সমীপে তোমার উপস্থিত হবে। তিনি এমন যিনি সৃষ্টি করেছেন তোমাদের কল্যাণের জন্য পৃথিবীর সব কিছু। তারপর তিনি মনোযোগ দিলেন আকাশের প্রতি এবং বিন্যস্ত করলেন তা 7 আসমান রূপে, আর তিনি সর্ববিষয়ে সবিশেষ অভিহিত।